নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এলাম কাঁচা আম দিয়ে টক ঝাল তেল আচার বানাবো বলে। তো দেখো, এখানে দেখতে থাকো তোমরা, আর শুরুতে একটা লাইক দিয়ে দেখো, তাহলে আমার বেশি ভালো লাগবে, আরও নতুন নতুন ভিডিও বানানোতে উৎসাহ পাবো। তো এই দেখো, এখানে 1 কিলো আম নিয়েছি, খুব বেশি আমের করবো না, 1 কিলোই আম নিয়েছি। এখানে 4খানা আম হয়েছে 1 কিলোতে। তো এটা বেশ সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখতে থাকো, দেখো এরকম কেটে নিচ্ছি প্রথমে আমি ছোট ছোট করে, নাহলে ভালো হবে না। বড় বড় করে কাটা যেত, কিন্তু খাওয়ার সময় পুরো একটা গোটা না খেতে পারলে ওটা নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, এক একজন এক একটা করে খাবে, ওটাই বেশি ভালো লাগবে। ওই জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এইটা তো এর তেল মশলাটা দিয়ে মুড়ি মুড়ি মাখা, আলু সিদ্ধ মাখা, অনেক কিছুতেই ভালো লাগে। আর ডালের সাথে তো, ডাল ভাতের সাথে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো কীভাবে আচার করতে হয়, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করছি। ওই দেখো, আমার কাটা হয়ে গেছে আমটা। তো আমটা কাটা হয়ে গেছে, এবার এই আমটাতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। তো আমটা কাটার সময় দেখবে মাঝখানে একটা সাদা পর্দার মতো থাকে, ওটাকে সবসময় ফেলে দিতে হয়, নাহলে কিন্তু ওটা যদি থেকে যায় কোনো প্রকারে পেটে গেলে ওটা পেটে ব্যথা করে। তো আম কাটার সময় ওইটা অবশ্যই ফেলতে হবে। তো দেখো, হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে মেখে নেব। তো যাই হোক, আমি একটা থালা নিয়ে নিলাম, এই থালাটা করেই রোদে দেবো। ওর জন্য এই থালাটার মধ্যে মেখে নিচ্ছি। মেখে আমি 2 ঘন্টা মতো রোদে রাখবো, খুব বেশি রাখবো না, এখন রোদের খুব তেজ, ওই জন্য একটু 2 ঘন্টা রাখলেই যথেষ্ট। এটা একদম ডাইরেক্টও করা যায়, কিন্তু একটু রোদে দিলে কি হয়, এই আমের আচারটা অনেক দিন মানে ভালো থাকে, অনেক দিন স্টোর করে রাখা যায়, 1 বছর 2 বছরও কোনো কিছু নষ্ট হবে না। আমি যেভাবে করছি তোমরা শুধু দেখতে থাকো। এই দেখো, আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার রোদে দিয়ে রাখবো। তো রোদে দিয়েছি, আমি আবার 2 ঘন্টা পর ফিরে এলাম, রোদের থেকে নিয়ে এসে রেখেছি, দেখাচ্ছি তোমাদের পরে। তার আগে আমি একটা মশলা তৈরি করে নিই। তো মশলাটা দেবো, যেই মশলাটা দেবো সেই মশলাটা রেডি করব। তো দেখো, প্রথমে আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু গরম করে নিচ্ছি। খুব বেশি একদম পোড়া পোড়া মতো করব না, কেন মশলাটা তো আবার আচারে দিতে হবে। ওই জন্য এখানে 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরে, 1 টিস্পুন মৌরি নিয়ে নিলাম। এবার মৌরি, জিরে আর ধনে এটা একসাথে এবার ভেজে নেব। একসাথে এরকম নাড়াচাড়া করে নেব। ফ্রাই প্যানটা তো গরম আছেই, গ্যাস জ্বলছে, সামান্য লো ফ্লেমে চলছে। এটা তাওয়াটাও গরম হয়ে গেছে ভালোই, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। তো এবার দেখো, এটাও হয়ে গেছে মোটামুটি। এবার আমি একদম লো ফ্লেমে রয়েছে, এবার একটু দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষে, আর দিলাম সামান্য অল্প মেথি। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করে নেবো, এদের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ব্যাস, এখন লো ফ্লেমে রাখা রয়েছে, একটু ভাজা ভাজা হোক, নাহলে গন্ধটাও তো ভালো বেরোবে না। ওই জন্য একটু ভেজে নিলাম, গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে এটার থেকে ঢেলে নেবো। এই দেখো, আমটা আমার কেমন শুকিয়েছে দেখো, 2 ঘন্টায়, খুব বেশি শুকায়নি। এই দেখো, যা শুকিয়েছে, এর থেকে বেশি আমি শুকাবো না, তাহলে খুব শক্ত শক্ত হয়ে যাবে, খাওয়ার সময় ভালো লাগবে না। তো এই দেখো, আমি তেল গরম বসিয়ে দিয়েছি, মানে 1 কিলো আমের জন্য 300 350 মতো তেল গরম বসিয়েছি আমি। দিয়ে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, ফোড়নে 5 ফোড়ন দিলাম, আর কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার আমগুলো দিয়ে দিচ্ছি। দেখো, এবার আমগুলো তেলটার মধ্যে আমি ভাজবো। এই দেখো, জল ছিল, ওই জলটাও দিয়ে দিলাম, কেননা তা নাহলে নুনটা একটু কম লাগবে, দরকার পড়লে আমি আবারও একটু নুন দেব।
এই দেখো এরকম করে ভাজতে থাকবো, ভাজতে ভাজতে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। আর যখনই দেখবো একটু নরম হয়ে গেছে আমটা, তখনই গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে একদম মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে আমার আমের আচার। তেল ঝাল একদম টক টক তেল ঝাল আমের আচার। রুটি, পরোটা, ভাত, ডাল ভাত, একদম এমনিও শুধু শুধুও এটা খেতে ভাল লাগবে। বসে বর্ষার সময় বৃষ্টি দেখো আর প্লেটে করে নিয়ে খাও, কোনো ব্যাপার নেই। এই আচারটা মানে এতটাই সুস্বাদু হয়। এই জন্য আমি একদম ভেজে নিচ্ছি। আর স্টোর করে রাখাটা কোনো ব্যাপার না, ভেজে এরকম নিলে এবার যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে আমি ভাজতে থাকবো। তো হয়ে গেলে তারপরে মশলাটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার আজকের এই আমের আচারের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর বন্ধুবান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো এই দেখো এখনও ভাজা ভাজা হচ্ছে আমার এই আম, তেলের মধ্যে একদম সুন্দর করে ভেজে নিচ্ছি। এই দেখো আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখে নেবো একটু সেদ্ধ হয়েছে কিনা আমটা। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, একদম ভালো সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই নরম হয়ে গেলেই তো খেতে ভালো লাগে। তুমি শুধু শুধু নিয়ে এখনই মানে নামানোর সঙ্গে সঙ্গেই খেতে পারবে। ব্যাস দেখো তেল ছেড়ে একদম উপর দিকে উঠে গেছে। এবার আমি মশলাটা তো দিয়ে দেবো। ব্যাস মশলা দিয়ে দিলেই হয়ে যাবে, নামিয়ে ঠান্ডা করে বয়ামে রাখলেই ব্যাস। আর রোদে দেওয়ারও ঝামেলা থাকবে না, কোনো ব্যাপার নেই। পরে বর্ষা আসছে, রোদেও দেওয়ার ঝামেলা নেই, ঘরেই থাকবে, যখন খুশি নাও আর খাও। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। সকলে ভালো থাকবে, সাবধানে থাকবে। প্রচণ্ড গরম আমাদের এখানে, এখনও গরম, বৃষ্টির কোনো দেখা নেই, জানি না কবে বৃষ্টি হবে। তো দেখো তোমরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আজ এই পর্যন্তই। এবার নামিয়ে নিলেই আমার হয়ে যাবে, ঠান্ডা করে বয়ামে ভরে নেবো। ব্যাস, গরম গরম বয়ামে তো দেওয়া যাবে না, তাহলে বয়াম ফেটে যাবে। তো আজ এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। সকলকে টাটা বা